بعد توحید خدایان درود مصطفی نعت علی پاک پیغمبر رسول مجتبی بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جمیع خصاله पहाड़ों पहाड़ जाएंगे जमी पर जलजला होगा पहाड़ों पहाड़ जाएंगे जमी पर जलजला होगा मोहम्मद तफ्त पर अदालत पर खुदा होगा बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে অগণিত অসংখ্য শুকর জাল্লা পাক রব্বুল আলামিন অতি দয়া করে মায়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর মসজিদে আসার এবং বসার যে সুযোগ করে দিয়েছেন, এজন্যই মহান প্রভুর দরবারে কালিমাত শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা দেখতে দেখতে আরবি মাসের অনেকগুলা মাস আমরা অতিক্রম করে ফেলছি। আজকে আমরা জামাদিউস সানের একবারে সর্বশেষ জুমা, সামনের জুমা আমরা চলে যাব ইনশাআল্লাহ রজব মাসের প্রথম জুমা। যে বরকতময় কয়েকটি মাস আছে তার মধ্যে একটি মাস হলো মাহে রজব, সামনের জুমা থেকে শুরু হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়েন না, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী, আপনার নবী, প্রাণের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে ফরমায়াছেন, কিয়ামতের যে বড় কয়েকটি লক্ষণের বিষয়ে বলা হয়েছিল তার মধ্যে একটি হলো সময় কত দ্রুত চলে যাবে, এটা আন্দাজ করা যাবে না। দেখেন, এই তো মাত্র কয়দিন, মনে হয় কয়দিন আগে রোজা শেষ করছি, এই তো কয়দিন মাত্র মুহররমের আলোচনা শুরু করছি। দেখতে দেখতে আবারও সামনে কি আসতেছে, মাহে রমজান। কিন্তু আমার মধ্যে, আপনার মধ্যে পরিবর্তন কি হয়েছে? গত জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালামে পাক থেকে একটা আয়াতের উপরে কয়েকটি কথা বলেছিলাম। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আমার আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় তোমাদের সন্তান, তোমাদের সম্পদ তোমাদের জন্য খারাপ কিছু বয়ে আনে। কিন্তু এত আলোচনা, এত কথা বলার পরেও যে আমার মধ্যে, আপনার মধ্যে কোন রকমের
পরিবর্তন দেখা দিল না, পরিবর্তন দেখা গেল না, পরিবর্তন হলো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে শায়েস্তা করার জন্য, আমাকে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য, এজন্যই মাঝে মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কোল থেকে, আপনার কোল থেকে সন্তান নিয়ে যায়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য আমাদের জীবন্ত বাবাকে আমাদের সামনে মৃত ঘোষণা করে দেয়। আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য আমার আপনার কষ্টার্জিত ফসল যে উৎপাদন করেছে সে ফসলটা নষ্ট করে দেয়। আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য আমি আর আপনি যে কষ্টার্জিত অর্থ দিয়া ঘর নির্মাণ করেছি সে ঘরকে ধ্বংস করে দেয়। আমাকে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছি সে ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দেয় শুধুমাত্র পরীক্ষার জন্য। কিসের জন্য? শুধুমাত্র পরীক্ষার জন্য। বান্দা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এগুলো আমি তোমাকে কিছুই দিতে চাই নাই, কিন্তু তোমাকে শুধুমাত্র পরীক্ষা করার জন্য আমি দেখতে চাই তোমার এই পরীক্ষার মাধ্যমে তুমি উত্তীর্ণ হও কিনা। কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঘোষণা করলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমার সন্তান, তোমার সম্পদ তোমার জন্য খারাপ কিছু বয়ে আনে। তবে রে বান্দা, তোমাকে আমি সতর্ক করে দিচ্ছি, তুমি যদি এগুলা ভালো কাজে লাগাইতে পারো, তুমি যদি এগুলাকে ভালো কাজে ব্যবহার করতে পারো, তোমার জন্য খারাপ না। তুমি যদি পরিবর্তন হতে পারো, কি হতে পারো? পরিবর্তন হতে পারো। কিন্তু আমাদের মধ্যে কোনো পরিবর্তন দেখা যায় না। দেখা যায় নাকি? আমাদের মধ্যে কোনো পরিবর্তন দেখা যায় না। আমাদের ফজরের ওয়াক্ত শুরু হয়, পরিবর্তন নাই। জোহরের ওয়াক্ত শুরু হয়, পরিবর্তন নাই। আসরের ওয়াক্ত শুরু হয়, পরিবর্তন নাই। মাগরিবের ওয়াক্ত শুরু হয়, পরিবর্তন নাই। সালাতুল ইশার সর্বশেষ ওয়াক্ত শুরু হয়, আমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। রমজান আসলো, রমজান গেল। কি? রমজান আসলো, রমজান গেল, রমজান আসতেছে, কিন্তু আমার আপনার মধ্যে কোনো কি নাই, কোনো পরিবর্তন নাই। তাহলে রমজান আসলো কি আর না আসলো কি? এই যে সামনের মাসে আবার আমরা মাহে রজব মাসে প্রবেশ করব, কতটুকু পরিবর্তন আমার আর আপনার মধ্যে গত এক বছরের মধ্যে হয়েছে। গত বছর জামাদিউস স্থানী মাসের শেষ জুমা আমরা এখানে পড়ছি না? আমাদের সাথে অনেক মুসল্লি এখানে ছিল না? কথা কয় না। অনেক মহিলারা বাড়িতে ছিল না? আজকে অনেকের মধ্যে অনেকে কবরে চলে গেছে না? এই যে মহিলাদের মধ্যে ওনার স্ত্রী কবরে চলে গেছে না? পুরুষদের মধ্যে অসংখ্য মানুষ কবরে চলে গেছে না? আপনাদের সমাজে মনে কেউ মরে নাই? আমার আর আপনার মৃত্যুটা যদি ভালো কাজ হয়, আমি ওনার স্ত্রীর জানাজার সময় দাঁড়াইয়া একটা কথা বলছিলাম, হয়তো আপনাদের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আমি এখনো বলি নাই। মানুষ মৃত্যুর পরে পর্দা নিয়ে কত টানাটানি করা শুরু করে, এই কাপড় দাও, ওই কাপড় দাও, উপরে কাপড় দাও, পাশে কাপড় দাও, কে ধরতে পারবে, কে পারবে না, কত রকমের ফতোয়া জারি হয়। হয় কি হয় না? কিন্তু ওই মুহূর্তে এগুলার প্রয়োজন নাই। যখন প্রয়োজন ছিল তখন তো আমি আর আপনি মানি নাই। কি বলেন? কথা ঠিক না ঠিক? ওরে আল্লাহর বান্দা মুসলমান, খুব মনোযোগ সহকারে শুনতে হবে এবং বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর যখন ঈমান আনয়ন করেছি, কি এনেছি? ঈমান আনয়ন করেছি। 7 বছর বয়স থেকে আমার আর আপনার উপরে নামাজ শিক্ষা দেওয়া ফরজ। কি শিক্ষা দেওয়া? নামাজ শিক্ষা দেওয়া। কিন্তু আমি আপনি 50 বছর, 60 বছর, 30 বছর হায়াতুল জিন্দেগি পেলাম, কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়লাম না। বলেন তো, এই হায়াতুল জিন্দেগির কোনো দাম আছে নাকি?
কুত্তা বিলার দাম আছে, আপনার আমার জীবনের কোনো দাম নাই। আমি পবিত্র কুরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুতি ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ-শাইতানি কানা দাঈফা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য বলতেছে, হে ঈমানদারগণ, তোমরা আমার পক্ষে যুদ্ধ করো। কার পক্ষে? আমার পক্ষে যুদ্ধ করো, আমার রাস্তায় জিহাদ করো, আমার দেখানো পথে তোমরা যুদ্ধ করো। যদি তুমি ঈমানদার হও, যদি তুমি কি হও? ঈমানদার হও। যদি তোমার মধ্যে ঈমান থাকে, যদি তুমি নামাজ পড়া ফরজ বিধান মনে করো, কি? যদি তুমি নামাজ পড়া ফরজ বিধান মনে করো, তুমি মাহে রমজানের রোজা রাখা যদি ফরজ বিধান মনে করো, তবে তোমাকে আমি বলতেছি, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তুমি যদি ঈমানদার হও, তোমাকে আমি ডাক দেয়া বলতেছি, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহর পথে জিহাদে অংশগ্রহণ করো। সুবহানাল্লাহ। কোন পথে? আল্লাহর রাস্তায়। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুতি ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার নয়, যারা বেঈমান, যারা আমাকে অস্বীকার করে, তারাও যুদ্ধ অংশগ্রহণ করবে, তবে তারা আমার পক্ষে যুদ্ধ অংশগ্রহণ করবে না। তারা যুদ্ধে অংশগ্রহণ করবে শয়তানের পক্ষে। কার পক্ষে? শয়তানের পক্ষে। আমার কথা না, কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউলিয়া কাইদাশ-শাইতান। তারা শয়তানের পক্ষে যুদ্ধ ঘোষণা করে, শয়তানের পক্ষে তারা যুদ্ধ করবে, শয়তানকে তারা বন্ধু বানাবে। কি বানাবে? বন্ধু বানাবে শয়তানকে। বেঈমান কুফরি কালাম যারা করে, অমুসলিমদের পক্ষে তারা যুদ্ধ করবে, কিন্তু তারা আমার পক্ষে যুদ্ধ করবে না। আমি সমস্ত ঈমানদারদেরকে সতর্ক করে দিচ্ছি এবং তাদেরকে আমি সুসংবাদ দিয়ে দিচ্ছি। কি দিচ্ছে? সুসংবাদ দিচ্ছে, ইন্না কাইদাশ-শাইতানি কানা দাঈফা। সুবহানাল্লাহ। ইন্না কাইদাশ-শাইতানি কানা দাঈফা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে সমস্ত ঈমানদারদেরকে বলতেছে, তোমরা চিন্তা করিও না। তোমরা কি করিও না? চিন্তা করিও না, টেনশন করিও না, দুশ্চিন্তা করিও না। আমি আল্লাহ তোমার সাহায্যকারী আছে। সুবহানাল্লাহ। আমি তাদের যত ষড়যন্ত্র আছে, সমস্ত ষড়যন্ত্র আমি তাদের বানচাল করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের যত কলা কৌশল আছে, আমি আল্লাহর কৌশলের কাছে তাদের সমস্ত কৌশল আমি দুর্বল হিসেবে ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। আজকের এই আয়াতটা তেলাওয়াত করার পিছনের কারণ হলো, যদি আপনি মুসলমান হন, আপনি ঈমানওয়ালা হন, আপনার কোন একজন ভাই যদি মৃত্যুবরণ করে, আপনার কলিজায় আঘাত লাগবে। পৃথিবীর সে যে প্রান্তে হোক না কেন, কি? পৃথিবীর যে প্রান্তে হোক না কেন, সেই যেই হোক না কেন, যদি আপনি ঈমানওয়ালা হন, ঈমানের স্বাদ যদি আপনার মধ্যে জেগে থাকে, আপনার কোন ঈমানদার যদি মারা যায়, আপনার কলিজায় আঘাত লাগবে। লাগবে কি লাগবে না? বেঈমানের আঘাত লাগবে। বেঈমান মারা গেলে, বেঈমানের আঘাত লাগবে। কে মারা গেলে? বেঈমান মারা গেলে। ঈমানওয়ালা মারা গেলে ঈমানওয়ালার কাজে আঘাত লাগবে, কলিজায় আঘাত লাগবে। আমাদের এক ভাই, আমার জেলারও না, আমার উপজেলারও না, আমার গ্রামেরও না, এমন একটি মানুষ গতকাল রাত্রে মৃত্যুবরণ করেছে। নাম তার ওসমান হাদি। নাম কি? ওসমান হাদি। দেখেন, আমরা তাকে কেউ চিনিও না, জীবনে কখনো এখন পর্যন্ত তাকে দেখিও নাই, শুধুমাত্র মোবাইলে দেখেছি।
আমরা আজকের এই জুমার ওয়াক্ত থেকে তার জন্য দোয়া করি, আল্লাহ আপনি আপনার এই বান্দার মৃত্যুটাকে শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করুন। শাহাদাতের মৃত্যু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وعن ابن نعمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত নু'মান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদ-দুআউ মুকুল ইবাদা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়াই ইবাদতের মূল। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা অসংখ্যবার বলেছে, আল্লাহ আমি মৃত্যুকে পরোয়া করি না, কিন্তু ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আমার যতক্ষণ কথা বলতে হয় ততক্ষণ আমি কথা বলে যাব। এই দেশে আপনি সকলের বিরুদ্ধে কথা বলতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বললে আপনাকে জীবন দিতে হবে। এর আগে আমার ভাই আবরার পাহাদও কথা বলেছে, তাকেও জীবন দিতে হয়েছে। আজকে ওসমান হাদিও কথা বলেছে, তাকেও জীবন দিতে হয়েছে। এগুলা পরিকল্পিত হত্যাকাণ্ড। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ। যারা ঈমানদার তারা তাদের পক্ষে কথা বলবে, আর যারা বেঈমান তারা বেঈমানদের পক্ষে কথা বলবে। কথা ক্লিয়ার? এজন্যই শাহাদাতের তামান্না আমার আপনার সকলের মধ্যে যার বিন্দু পরিমাণ ঈমান আছে, আমাদেরকে শাহাদাতের তামান্না রাখতে হবে। হবে কি হবে না? শাহাদাতের তামান্নায় মৃত্যুবরণ করলে কি লাভ, তাহলে শুনে নেন। আমার নবী, আপনার নবী, প্রাণের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান, যে ব্যক্তি শাহাদাতের মৃত্যুবরণ করলো তার ঋণ ব্যতীত যত গুনাহ আছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেন। এখন প্রশ্ন হলো, ও আল্লাহর বান্দারা, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমার আর আপনার মৃত্যুটা শাহাদাতের মৃত্যু ব্যতীত যে মৃত্যুগুলো হয়, তাদের যে পরিমাণ মৃত্যুতে কষ্ট হয়, যারা শাহাদাতের মৃত্যু স্মরণ করে তাদের মৃত্যুর মধ্যে সেরকম কষ্ট হয় কি হয় না, জানতে হবে কি হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান, দাউদ শরীফের মধ্যে হাদিসটা এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদেরকে একটা পিঁপড়া কামড় দিলে যেই পরিমাণ আঘাত পাও, আল্লাহ তাআলা যাকে শাহাদাতের তামান্না দিয়েছেন তার মৃত্যুটা একটা পিঁপড়ার কামড়ের চেয়েও অল্প কষ্টের মাধ্যমে তার মৃত্যু হয়। সুবহানাল্লাহ। অথচ আমার আর আপনার মৃত্যু কেমন হবে আমরা কিন্তু কেউ জানি না। মৃত্যু কত ভয়ঙ্কর, মৃত্যু কত ভয়ঙ্কর। আমার আর আপনার মৃত্যু দেখে আমার প্রতিবেশী বলে, এই লোকটা কত কষ্ট পাইতেছে, আল্লাহ তুমি নিয়ে যাও। বলে কি বলে না? ওরে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর বান্দা, খুব সাবধান। এজন্যই শাহাদাতের মৃত্যু সার্বক্ষণিক কামনা করতে হবে। আমরা মুসলমান নিজেকে দাবি করি, কিন্তু মুসলমানিত্ব কতটুকু আছে আমরা তো জানি না। জানি নাকি? জানি না। কিন্তু আমার আর আপনার মৃত্যু তো যে ওসমান হাদি মরে গেল, এখানে আমাদের অনেকের চেয়ে বয়স অনেক কম না? তার অনেক কম না? তো এই মৃত্যুটা কত বুড়া রয়ে গেছে না এই দেশে? কত বুড়া রয়ে গেছে না এই দেশে? কিন্তু আল্লাহ তাআলা, ওই যে গত জুমায় বলছিলাম, ওই যে আল্লাহর এক বান্দা কোরআন পড়া অবস্থায় কি করছে, আল্লাহ তাআলা মৃত্যু দান করছে। আবার এই ব্যক্তিটাও দেখেন একটা জীবন্ত মানুষ, এজন্য বলছে মৃত্যু, মৃত্যু আমাদের কত নিকটবর্তী, আমরা তারপরেও তো শিক্ষা গ্রহণ করি না। আচ্ছা ধরেন এই যে রুমটার ভিতরে যদি পুরা ছিদ্র সবগুলা বন্ধ করে দেওয়া হয়, নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে না? কথা বলে, নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে না?
নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া সম্ভব, বিদ্যুৎ বন্ধ করে দেওয়া সম্ভব, আলো বন্ধ করে দেওয়া সম্ভব। সম্ভব কি সম্ভব না? সম্ভব। কিন্তু মৃত্যু থেকে দূরে থাকা কি সম্ভব নাকি? তো তাহলে আমরা কেন ভালো হই না? তাহলে আমরা কিসের আশায়, কিসের লোভে, কিসের চিন্তায় আমি নামাজ পড়ি না? কিসের লোভে আমি রোজা রাখি না? তাহলে কিসের লোভে আমরা পর নিন্দা, গীবত, সমালোচনায় ব্যস্ত থাকি? এজন্য আল্লাহর কাছে সবাই ক্ষমা চাই। আল্লাহ তাআলা যেই কতক্ষণ আমাদেরকে বাঁচায় রাখেন, এই কতক্ষণ পর্যন্ত যেন আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহ তাআলার পক্ষে কথা বলার তৌফিক দান করে। সকলে আমিন। গত জুমায়